ঢাকা মহানগর উত্তর দক্ষিণ নতুন কমিটির নেতৃবৃন্দদের নিয়ে সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস। পরে উপস্থিত সাংবাদিকদের মির্জা আব্বাস বলেন, কোটা আন্দোলনকে জড়িয়ে সরকার ভিন্ন কিছু করার পায়তারা করছে। বিএনপি এর সঙ্গে আছে এই কথা বলে আসল বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা তাদের একটা অপপ্রয়াস, অপকৌশল এই আন্দোলনকে অন্যদিকে ধাবিত করার জন্য। মির্জা আব্বাস বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়নি, বরং সরকার পতন করাই বিএনপির প্রধান লক্ষ্য। বিএনপির কোনো আন্দোলন কখনো ব্যর্থ হয় নাই, বরং সরকার আন্দোলনকে নস্যাৎ করার একটা চেষ্টা করতেছে। এদিকে নয়াপল্টনে ভাসানী ভবনে ওলামা দলের পরিচিতি সভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, চীন থেকে শূন্য হাতে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। $20 বিলিয়ন চেয়েছিলেন চীনের কাছ থেকে, বলেছে যে না আমরা পারবো না। সে $1 বিলিয়ন দিয়েছে, মানে প্রতিশ্রুতি দিয়েছে। মূলত প্রতিশ্রুতির খাতা শূন্য, প্রত্যাশার খাতা শূন্য। উনি উনার ঝুলিতে খালি হাতে ফিরে এসেছেন। কর্তৃত্ববাদী শাসনের ফলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। এই ধরনের একটি গণবিরোধী সরকার থাকলে পরেই এটা বিদেশি প্রভুদের কাছে তাদের জন্য লাভজনক, কারণ তারা এই দেশের উপর খবরদারি করতে পারবে, এই দেশের উপর তারা মাতবরি করতে পারবে, এই দেশকে নিয়ন্ত্রণ করতে পারবে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। এই লক্ষ্য নিয়েই তারা শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছে।